গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক 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 স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। তো এখন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আজকে আমার রান্নাবান্না কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওভেনটা মুছছি। আসলে আমাদের এখানে না কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর একটু যেন ঝোড়ো হাওয়াও মতো বইছিল। তো ওই জন্যই আজকে আর বাইরে রান্না করতে ইচ্ছে করলো না উনুনে, তো ভাবলাম আজকে গ্যাসেই করি। তো আজকে ওই যে সয়াবিন রান্না করলাম, সয়াবিন আলু ঝোল, আর করেছি টমেটোর চাটনি, আর দিদা ওদিকে করেছিল ডাল, আর কালকের একটুখানি বাঁধাকপির চচ্চড়ি ছিল। তো এই হলো আমাদের আজকে দুপুরের বলো সকালের বলো এই খাবার। আর তোমাদের তো বলা হয়নি যে আজকে শনিবার, ওই জন্যই আমাদের আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আমি আর মেয়ে আজকে একসাথে ঘুম দিয়ে উঠলাম। অন্যদিন মেয়ে লেটে ঘুম দিয়ে ওঠে একটু, তো আজকে আমারও ঘুম ভেঙেছে আর দেখলাম ও জেগে গেছে। তো তারপরে আমি এদিকে ঘুম দিয়ে ওঠার পরে রান্নাঘরের দিকে এসেছিলাম বলে তারপরে মা এসে আবার মেয়েকে নিয়ে ওপরে গেল। ওপরে গিয়ে তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে। তারপরে মেয়েকে দুধ খাইয়ে দিল। আসলে সকালবেলায় সকালবেলার দিকটা মামি মেয়েকে খাইয়ে দেয়। আসলে আমি রান্নাঘরের দিকে থাকি তো। আর এমনি সত্যি কথা বলতে মাম যতটুকুনি সময় বাড়ি থাকে তো মেয়ের ভীষণ খেয়াল রাখে। সবাইয়ের কথা বলছি না, আমি বিশেষ করে মামের কথা বলছি। সবাই তো খেয়াল রাখেই, তাছাড়াও মাম মানে যতক্ষণ সময় অফিসে থাকে তখন তো আর সম্ভব হয় না। তো যতক্ষণ বাড়ি থাকে মাম ততক্ষণ মেয়ের একদম পুরো খেয়াল রাখে মাম। এখন তো 10টা বাজে, তো ওপরে গিয়ে দেখবো যে মেয়ের চান দান হয়ে গেছে। আসলে মাম তো অফিসে যায়, এবারে আর এখন তো গরম পড়ে গেছে, ওই জন্য মাম চান করে সকালবেলায়, আর তার সাথে সাথে মেয়েকেও চান দিয়ে দেয়। ওই মাম চান করে বলতে 9টা সাড়ে 9টার দিকে, তারপরে রেডি হয়। তো মাম এখন দেখছি মেয়েকে তেল মাখিয়ে একেবারে এই 2-3 দিন দেখছি যে সকালবেলায় চান দিয়ে দিচ্ছে মামের সাথে। তো এতক্ষণ গিয়ে দেখো তেনার চান দান সব হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার ওভেনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে থালা বাসনগুলো মেজে নিলাম, আর এখন বাসন টাসনগুলো একটু ধোয়া হচ্ছে। আসলে আমাদের টুম্পা এসেছিলো, তো টুম্পার কাছে বাইরে মাছ দিয়ে দেওয়া আছে, তো ও কাজ টাজ করে ও চলে গেছে বাড়ি। তো এমনি রোজ খেয়ে যায়। আজকে আর বললো কৃষ্ণাদি তুমি আমাকে দাও, ওই ভাত দাও টিফিন কৌটোয় করে, আমি বাড়ি নিয়ে যাব। তো ওকে আবার গুছিয়ে দিলাম। এবারে ও যখন চলে যাচ্ছে, এবার তখন আমার সয়াবিন তরকারি তখন হচ্ছে আর একটুখানি বাকি আছে। এবারে পুরোপুরি তরকারি না হয়ে গেলে তো দেওয়া যায় না। তা দিদা সকালবেলায় ডাল করেছিল আর একটুখানি বাঁধাকপির চচ্চড়ি ছিল, তো ওই দিলাম ওকে। বললাম টুম্পা আজকে এখনও তরকারি তো হয়নি, তুমি একটুখানি বসো। তা বললো কৃষ্ণাদি না আমার আজকে বসার টাইম নেই, তুমি যা আছে তাই দাও। তা সেই ডাল আর সয়াবিন তরকারি ডাল আর ওই বাঁধাকপি দিয়ে তাই ওকে গুছিয়ে দিলাম, ও বাড়ি নিয়ে গেল। আর এদিকে যা ছিল এই যে রান্না করার পরে এইগুলো সব হয়েছে, এই কড়া তারপরে যেগুলো মাজলাম আর কি। তো ওগুলো ভাবলাম আর নিচে কি দেবো, আমি এখান থেকে একেবারে উপরে মেজে নিই। তো এদিকে মাজাটা যা কমপ্লিট, এগুলো পরিষ্কার করে নিলাম। আর ওদিকে মেয়ে সেই সকালবেলা খাইয়েছিল মাম শুধু দুধ, আর তারপরেও আর কিছু খাইনি। তা আমি এই যে দুধ এই কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছিলাম, তো ওকে এবারে খাওয়াতে যাব এখন। ও এবার মাম ওকে নিয়ে নিচে আসবে। মাম এমনি একবার বলেছে যে কৃষ্ণা মেয়ের খিদে পেয়ে গেছে খাইয়ে দে। তো আবার থালা বাসন মাজছিলাম বলে একটুখানি দেরি হয়ে গেল। মেয়েকে ওদিকে খাইয়ে দাইয়ে চলে এলাম নিচে, আর মামও ওদিকে অফিসে বেরিয়ে গেল। তো মেয়েকে চান দান দেয়া একদম রেডি, ওকে খাইয়েও দিলাম একদম ভরপুর পেট। এবারে ও খেলা করবে। আর এখন এই প্রায় 10:30 বাজতে চললো, আর আমি সকাল দিয়ে আজকে আর কিছুই খাওয়া হয়নি, তো খিদেও পেয়েছিল খুব জোর। তো আমার আর ডাল খেতে ইচ্ছে করলো না, শুধু সয়াবিন তরকারি একটুখানি নিলাম, ওই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আমি দোকানে বসে বসে খাচ্ছি। আসলে দিদা গেছে চান করতে, আর মা তো বাড়ি নেই, মা একটুখানি বেরিয়েছে। তো মা গেছে আমাদের ওই বাড়ি। এবারে তোমার দিদা বাথরুমে আছে বললো দোকানের দিকে কেউ নেই, তুই একটুখানি গিয়ে বস। দিদা যখন বলছে তখন আমার ভাত টাত বাড়া রেডি, আর আমার সত্যি এত জোরে খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম তাহলে একেবারে দোকানে বসে বসেই খেয়ে নিই। তো আর ওই জায়গাটা খাওয়ার পর একেবারে মুছেও নেবো। আর এমনি আমাদের দোকানে যেহেতু অ্যাটাচ তো ঘরের সাথে, আর এমনি দোকানে বসে বসে ওই সবজি টবজি কাটা হয়, তোমরা দেখেইছো অবশ্য।
ওই কি হয় বলো তো, আসলে ওই যে সেই সবজি কাটাও হয় আর ওদিকে একটু দোকানে মানে চৌকি দেওয়াও হয় আর কি, মানে দোকানে একটু বসে থাকাও হয়, সেটাই তো দুই মানে একসাথে দুই কাজ হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে আর একটু বসলাম না, চলে এলাম এই যে কাচাকুচি করতে। আর হচ্ছে আসলে ওই বাপি সকালবেলায় বাপির লুঙ্গি আর দুটো দেখলাম হচ্ছে গামছা ভিজিয়ে দিয়েছিল, তো আমি হচ্ছে আর মেয়ের জামা কাপড়গুলো আমি পরে ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম একেবারে একসাথে একেবারে কেচে দিই, ওই জন্য হচ্ছে এইগুলো কেচে নিচ্ছি। ভাবলাম যা কাজ আছে সেগুলো হচ্ছে একেবারে করে নিয়ে তারপরে খাবো। কোনো দিন আমার সকালবেলা উঠে খুব খিদে পেয়ে যায়, আবার কোনো দিন হচ্ছে খিদেই পায় না। তো আজকে ওই যে রান্না করা পর্যন্ত খিদে পাইনি, তারপরে দেখি পেট মশাই চুই চুই করছে, হচ্ছে খাবার দিতে হবে। তো তারপরে আর হচ্ছে একেবারে খেয়ে দিয়ে তারপরে এলাম কাচতে। আসলে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্যই আর মানে থাকতে না পেরে ভাবলাম একবারে খেয়ে নিই, তারপরে কাচাকুচি বাদ বাকি যা কাজ আছে সেগুলো একেবারে করে নেবো। আর কি বলো তো, কাজ থাকলে হচ্ছে না বসে থাকতে ভালো লাগে না, ওই যে কাজটা আছে সেটা একবার কমপ্লিট করে বসে থাকবো, ব্যাস ওটা হচ্ছে অনেক শান্তি। এই কিন্তু তুমি বসে থাকো, তারপরে দেখো এই মনে হবে এই কাজটা হয়নি ওই কাজটা হয়নি, সে খুটমুট করতে লাগবে মনের ভিতরে। ওর থেকে বাবা কাজ করে বসে থাকলাম, আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত। এবার তুমি যা পারো তাই করো। সবার লেজ আছে, তোমার লেজ কই? হ্যাঁ, তোমার লেজ আছে কই? এই যে তোমার লেজ, এই যে এইটা তোমার লেজ। এটা কার লেজ? ঝিমার লেজ? এ মনে জান মনে করছি তোমার লেজ। এটা কি বেটা? এটা কি? এই যে এটা কার লেজ? গুলার লেজ? গালি 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 এইদিকে, ওই দেখি গালি দেখি। তোমরা তো দেখলেই ওইদিকে হচ্ছে মেয়ে আর হচ্ছে মেয়ের বম্মা হচ্ছে কেমন পড়াশোনা করছে। তো আসলে ওকে খাইয়ে দিয়েছি, তো হচ্ছে পেট ভর্তি আছে, এবার ওই জন্য পড়াশোনা করছে, খেলা করবে। আর হচ্ছে এইবার থেকে এই তো বম্মার এখন আর পিছন ছাড়বে না, এখন বম্মার সাথে কতক্ষণ পড়াশুনো করতে হবে, তারপরে খাতা পেন দিতে হবে, স্লেট পেন্সিল দিতে হবে, লিখবে এখন, মুছবে, তারপরে এই সব করবে। আজকে জানো ভাবলাম হয়তো মানে রোদ্দুরই বেরোবে না, আসলে কালকে বৃষ্টি হয়েছিল, তো এবার সকালবেলার দিকটা অতটা রোদ্দুরও ছিল না, তো জামা কাপড় তো এমনি কাচতেই হয়, ও তো রোদ্দুর থাকুক আর না থাকুক মেয়ের জামা কাপড়। তো যখন ভেজাছিলাম জামা কাপড় দেখলাম অত রোদ্দুর নেই, তারপরে দেখলাম আবার ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আজকে রোদই হয়তো বেরোবে না। তো যাই হোক জামা কাপড় টাপড় ওদিকে হচ্ছে মেলে দিয়ে এলাম। আর হচ্ছে এদিকে দেখো টুম্পা যে বাসন মেজে দিয়ে গেছিলো, তো সেগুলোও একেবারে আমি এই যে গুছিয়ে নিচ্ছি। আমরা যারা বাড়ির বউরা আছি তাদের তো হচ্ছে নিজের সংসারের কাজ খুঁজে মানে নিজেকেই হচ্ছে গুছিয়ে গুছিয়ে করতে হয়, কোথায় কি কোনটা কি। আর হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখলে কি বলো তো, একটু দেখতেও ভালো লাগে, ঘর বাড়িগুলো গোছানো গাছানো থাকে, সেটাও ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমাদেরই কাজ সংসারের কাজের সাথে সাথে। এই যে আমরা হচ্ছে একটা যে কাজে জড়িত হয়েছি, এই যে আসলে যে ইউটিউবটা করছি, তো আসলে ভিডিওটা হচ্ছে 10 মিনিটের হতে পারে, তার পিছনে হচ্ছে প্রায় 10 ঘন্টার খাটনি থাকে। তো যারা তোমরা ইউটিউব করো, বিশেষ করে যারা ফ্যামিলি ব্লগ বানাও, তারা হচ্ছে বুঝতে পারো। আর বিশেষ করে যারা হাউসওয়াইফ সংসারের কাজকর্ম করে, তাদের কতটা হচ্ছে সময় লাগে এই ভিডিও বানাতে, সত্যিই খুব টাফ হয়ে যায়। কিন্তু কি না, এটাও আমরা সংসারের কাজের সাথে সাথে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা কাজ হিসেবে নিয়েছি, যে আমরা সংসারও করব এবং আমরা হচ্ছে আমরা তার সাথে সাথেও আমরা আরও কিছু করতে চাই, আমরা নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, তো নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখছো আর আমাকে সাপোর্ট করছো যেভাবে, তো হচ্ছে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা সত্যিই এগোতে পারবো না এক পাও। আর হচ্ছে যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আমাদের এই যে সংসারের কাজের মধ্যে দিয়ে যে এই যে হচ্ছে ভিডিও করা, এর যে পিছনে একটা খাটনি, তো এটাও সার্থক। আর সত্যি কথা বলতে জানো, তোমরা তোমাদের মধ্যে যারা যারা হচ্ছে কমেন্ট করো, তো মাঝে মাঝে হচ্ছে অনেক কমেন্ট পাই, তো সেগুলোও না বেশ পড়তে ভালো লাগে। তখন মনে হয় যে না, ওনারা হচ্ছে আমার ভিডিও দেখছেন, ওনাদের ভালো লাগছে, তো সেইভাবে হচ্ছে কমেন্ট আসে। তো সত্যি কমেন্ট এলে না ভীষণ ভালো লাগে।
তো দেখতেই পেলে আমি এদিকে চলে এলাম ঘরে, আর ঘরের ওদিকে ওই যে আগের পর্দাটা পাল্টে আবার একটা নতুন পর্দা দিলাম। কালকে বিকালে মা দেখি বলছে কৃষ্ণা তোর ওই যে জানলার রয়েছে পর্দা আছে ওটা পাল্টে হচ্ছে একটা কি নতুন পর্দা দিবি। তো আমি বললাম মা তাহলে দাও একটা ঘরের এটা পাল্টে নেই পর্দাটা, নতুন একটা পর্দা দেওয়া হয়ে যাবে। তো আসলে ওই সে একটা ওড়না দিয়ে পর্দা করা ছিল, তো মা বললো ঠিক আছে তাহলে নে এইটা। তো ওই জন্য মা ওটা বার করে দিয়েছিলো, আর কালকে বিকেলবেলায় আর পড়ানো হয়নি আলিশি করেই। তো হচ্ছে এই যে এখন পরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি হচ্ছে রেডি হচ্ছি, আসলে যাবো আমি হচ্ছে কাজবাজ গুছিয়ে এবারে হচ্ছে দুধ আনতে, আসলে মেয়ের জন্য যে দুধ আনতে যাই না, তো যাবো সেখানে দুধ আনতে, আর তাই জন্যই রেডি হওয়া। আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দুধ আনতে যাবো এখন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে দেখো, টাটা বাই বাই। আসছি কালকে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।